আজ আর কোনো ওয়েট লস রেসিপি নয়, আজকে বানিয়েছি ওটস দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি, যেটা গতকাল জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ভোগে নিবেদন করেছিলাম। এত ভালো খেতে হয়েছিল, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা রেসিপি, তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কিছু বাদাম। এখানে আমি আমন্ড আর কাজু নিয়েছি। এবার এগুলোকে একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলোকে তুলে নেব। এবার যে বাকি ঘিটা আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস। এখানে আমি একটা ছোট বাটির 1 বাটি ওটস দিয়েছি। এবার ঘিয়ের মধ্যে ওটসটাকে 2 মিনিট ধরে খুব ভালো করে ভাজতে হবে, আর এখানে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। ওটসটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে আমি 2 কাপ মতো দুধ দিয়েছি, আর দিয়ে দিলাম মিল্ক পাউডার। 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার এর মধ্যে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা যখন ফুটে অনেকটাই কমে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে ফাটানো এলাচ। এবার ভালোভাবে দুধটা যখন ফুটে উঠবে, এবার এর মধ্যে ভেজে রাখা ওটস আর বাদামগুলো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে গুড়। আমি এখানে চিনির ব্যবহার করছি না, ওটসের সাথে চিনিটা যায় না, আর সেটা খেলে শরীরের পক্ষে ক্ষতিও। আর এখানে যে গুড়ের পাউডার পাওয়া যায়, আমি বাড়িতে ওটাই ছিল তাই ওটাই দিয়েছি। এবার এটা 3-4 মিনিট ধরে খুব ভালো করে ফোটাবো, আর একটু কিশমিশও দিয়ে দিলাম। এবার এটা একটু সময় ধরে লো ফ্লেমে ফোটাতে হবে। ওটস খুব তাড়াতাড়ি হয়ে যায়। 3-4 মিনিট এটা ফোটানোর পরেই দেখুন এটা কেমন ঘন হয়ে এসেছে। খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে গেল। আমি তো ঠাকুরের ভোগের জন্য এটা বানিয়েছিলাম। আপনারা কিন্তু এমনিতে মিষ্টি খেতে ইচ্ছা করলে ওটস দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু এটা ঝটপট তৈরি হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এখনকার মতো আসি, টাটা, জয় শ্রীকৃষ্ণ।